তো ভক্তকে তুলনা করা হয়েছে রাজহাঁসের সঙ্গে। রাজহাঁসকে যদি জল আর দুধ মিশিয়ে দেওয়া যায়, সেই রাজহাঁস কোনোদিন জল পান করবে না, জলটা পড়ে থাকবে, তারা দুধটাই খেয়ে নেবে সেই জল থেকে। আবার চাতক পাখিকে করা হয়েছে। চাতক পাখি যতই তৃষ্ণা পাক না কেন, সেই চাতক পাখি কোনোদিন নিচের জল, কোনো পুকুরের বা পুষ্করির জল বা নদীর জল পান করে না কোনোদিন। যতদিন না আকাশে বৃষ্টির জল হবে ততদিন সে আকাশের দিকেই চেয়ে থাকবে, সে আকাশের জলই পান করবে। কাজে শুদ্ধ ভক্ত হওয়ার প্রচেষ্টা করলে তবে না শুদ্ধ পথে চলতে পারবেন। আপনি কোনো পড়াশোনাই শেখেননি, কিছুই করেননি, আপনি বড় চাকরিটা করবেন, হবে? হবে না। একই কোম্পানিতে কেউ 1.5 লক্ষ টাকা মাইনে চাকরি করছে, আবার কেউ 5,000 টাকার মাইনের চাকরি করছে। তারাও 8 ঘন্টার চাকরি করছে, এরাও 8 ঘন্টার চাকরি করছে। যারা 1.5 লক্ষ টাকা মাইনে পাচ্ছে তারা শারীরিক পরিশ্রম কম করছে, ব্রেনের পরিশ্রম বেশি করছে। আর যারা 5,000 টাকা মাইনে পাচ্ছে তারা শারীরিক পরিশ্রম প্রচুর করছে। একই সময়ে দিচ্ছে ওই কোম্পানিতে, একই মালিকের কাছ থেকে পয়সা নিচ্ছে, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য অনেক। সে অনেক কষ্ট করে, অনেক চ্যালেঞ্জ করে পড়াশোনা করে আজকে ওই জায়গাটা সে পেয়েছে। আর আজকে আমি পড়াশোনা শিখিনি, পড়াশোনা শেখার চেষ্টাও করিনি, আমার মা বাবাও শেখায়নি। কাজেই আমাকেও সেই 8 ঘন্টা পরিশ্রম করতে হচ্ছে। আমি 5,000 টাকা পাচ্ছি, উনি 1,50,000 টাকা পাচ্ছেন। ঠিক ভগবানের কাছে ঠিক সেই রকম। ভগবানের নাম কীর্তন কিছু করলাম না, যখন বিছানায় ফেলে দিল, বাবারে মারে করছি, লোক আমাকে দেখে না, আমার ছেলে দেখে না, আমার বউ দেখে না, আমার মা দেখে না, আমার ভাই দেখে না, কেউ দেখছে না। কেন দেখছে না? তার কারণটা তো আমি তো কারোর দিকে কোনোদিন তাকাইনি। আমার যখন সেই ক্ষমতা ছিল আমি তাকিয়েছি, তাকাইনি বলে আজকে আমাকে কেউ দেখছে না। আজকে যদি আমি আমার সেই শিক্ষাটা যদি আমার সন্তানদের মধ্যে দিতে পারতাম, তাহলে সেই শিক্ষা অনুযায়ী ওরাও আমাদের দেখভাল করত, তাদের কর্তব্য তারাও পালন করত, কিন্তু আমি করিনি। আমি সবসময় পাপ কার্যের মধ্যে ডুবেছিলাম। এই বাড়িতে এই মানুষটা কি দরকার ছিল এতগুলো টাকা খরচা করে হরিনাম দেওয়ার আর মাইক লাগিয়ে মানুষকে শোনাবার দরকার কি ছিল? কেন ছিল? কেন করছে? এটা এক জন্মের কৃতিত্ব নয়, অনেক জন্মের সাধনা ছিল বলে আজকে এই ভাগবত কথা, নিজের গৃহের ভাগবত কথা দিতে পারছেন, ভগবানের সেবা করতে পারছেন, আর ভগবানের সেবার মাধ্যমে একটু প্রসাদ মানুষকে বিতরণ করতে পারছেন। এটাকে বলাই হয় প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম। আপনি আগের জন্মে যেসব কর্মফল ভোগ করতে পারেননি, সেই প্রারব্ধ কর্মফল আপনার এই জন্মে ভোগ করতে হবে। সেটা যেমন দেখবেন, অনেক ঘাস, মাটিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলেন, কিন্তু সেই ঘাস থেকে, সেই মাটির থেকে ঘাস অঙ্কুরিত হলো। ঠিক সেই রকম আমাদের আগের জন্মের যে পাপ কর্ম, সেই পাপ কর্ম এমন ভাবে মাটির সঙ্গে মিশে থাকবে, সেই পাপ কর্ম এই জন্মে আবার ফুটে উঠে আমাদের এই দেহে ভোগ করতে হবে। আমরা চৈতন্য মহাপ্রভুর একটা লীলায় যাব পরে, আগে আমরা আর একটা লীলা আস্বাদন করব। সেই লীলাটা হচ্ছে একটা রাজ্যে হঠাৎ একজন খুব জ্ঞানী গুণী ব্রাহ্মণের আগমন ঘটল। রাজা জানতে পারলেন যে এমন একজন ব্রাহ্মণ এসেছেন, তার প্রচন্ড জ্ঞান আছে, তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছে, সবকিছু তার নখদর্পণ। তিনি কি করলেন? সেই পণ্ডিতকে ডাকলেন, ডেকে তাকে বললেন, পণ্ডিত,
আমি শুনেছি তোমার অনেক জ্ঞান গম্য আছে, তুমি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছো। কাজে তোমার মতো মানুষ যদি আমার এই রাজ্যে থাকে বা রাজপ্রাসাদের মধ্যে থাকে, তাহলে আমার এই রাজ্যের বা রাজ্যবাসীর মঙ্গল হবে। তা তুমি আমার এই রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে থাকো। সেই পণ্ডিত বললেন, দেখুন মহারাজ, আমি শাস্ত্র অধ্যয়ন করেছি, ভগবানের নাম কীর্তনের মধ্যে সদা সর্বদা থাকি। আমাকে এই রাজভোগ ভোগ করার জন্য আমি এই সাধন ভজন বা এই পাণ্ডিত্য অর্জন করিনি। আমি পাণ্ডিত্য অর্জন করেছি মানুষের শিক্ষার জন্য, মানুষের মধ্যে বিতরণ করতে পারবো ভালো শিক্ষা। সেই জন্য আমার এই রাজপ্রাসাদে থেকে রাজ ঐশ্বর্য ভোগ করার জন্য আমি পাণ্ডিত্য গ্রহণ করিনি। তা আমরা কি করলাম? রাজা তখন বললেন, তাহলে এক কাজ করো, তুমি আমার দেশ থেকে চলে গেলে আমার এই রাজ্যে খুব অমঙ্গল হবে। তা তোমাকে আমি এক কাজ করছি, তোমাকে আমি একটা এই রাজপ্রাসাদের বাইরে খুব সুন্দর একটা মন্দির তৈরি করে দিচ্ছি, আর সেখানে বিগ্রহ স্থাপন করে দেবো, তোমার ইষ্ট দেবতা বিগ্রহ স্থাপন করে দেবো। সেই ইষ্ট দেবতার বিগ্রহে তুমি সেখানে সেবা করবে, সেখানে তুমি থাকবে। রাজা কি করলেন? তার নিজের রাজপ্রাসাদের কিছুটা পাশে একটা সুন্দর করে মন্দির করে দিলেন, আর সেই মন্দিরে সেই ব্রাহ্মণ পণ্ডিতকে তিনি নিয়োগ করলেন। তিনি সদা সর্বদা ভগবানের কথা এবং শাস্ত্রীয় কথা আর ভগবানের সেবা আরাধনার মধ্যে থাকেন। এইভাবে থাকতে থাকতে বহুদিন অতিবাহিত হয়ে গেছে। সেই রাজার যে ছোট্ট ছেলেটা ছিল, সেই ছেলেটা এখন পূর্ণ বয়স্ক হয়ে গেছে। তার বিবাহের ব্যবস্থা করেছেন মহারাজ। তা সেই ছেলেটার যখন বিয়ে হচ্ছে, সেই বিয়েতে ওই পণ্ডিতকে আমন্ত্রণ করা হয়েছিল। পণ্ডিত তিনি ওই বিয়েতে উপস্থিত হননি। কেননা পণ্ডিত সাধু সন্ত মানুষ, তারা এই মানুষের ভিড়ের মধ্যে তারা এসে কি করবে? তারা ওইসব আনন্দ উপভোগ করতে চায় না। তারা ভগবানের নামের যে আনন্দ, সেই আনন্দ তারা উপভোগ করেন এবং তার মধ্যে সদা সর্বদা তারা ডুবে থাকেন। ভক্তের লক্ষণ এইটা। তো ছেলেটির যখন বিয়ে হয়ে গেল, তার পুত্রবধূ এলো বাড়িতে। এই পুত্রবধূ যেদিন বাড়িতে এলো, সেই দিন রাত্রে পুত্রবধূ তো আর এক রাজার কন্যা, রাজকন্যা এসে আর এক রাজ্যে এসছেন। তিনি রাত্রে তার যে শয়নকক্ষ দেওয়া হয়েছিল, সেই শয়নকক্ষে খাটের মধ্যে পালঙ্কের মধ্যে তার স্বামী শুয়ে আছেন। আর সেই রাজকন্যার যে রাজবধূ, তার ঘুম আসছে না। নতুন জায়গায় এসছেন, তার কিছুতেই ঘুম আসছে না। তিনি কি করছেন? তিনি ওই রাত্রে ওই কক্ষের মধ্যে বারান্দায় ইত্যাদি রাজপ্রাসাদ যেমন হয় খুব সুন্দর, সেই সব জায়গায় পায়চারি করছেন। এই পায়চারি করতে করতে হঠাৎ সেই রাজবধূ দেখতে পেলেন ওনার স্বামী যে পালঙ্কে শয়ন করে আছেন, সেই পালঙ্কের নিচে একটা কি যেন চকচক করছে। তার মনের মধ্যে কৌতূহল জাগলো। যখন মনের মধ্যে কৌতূহল জাগলো, তখন তিনি ভাবলেন, এত চকচক করছে জিনিসটা কি, অন্তত একবার দেখি। তার মনের কৌতূহল নিবারণ করার জন্য তিনি কি করলেন? সেই খাটের তলার থেকে, পালঙ্কের তলার থেকে সেই বস্তুটা টেনে বার করলেন। বস্তুটা যখন টেনে বার করলেন, তখন কি দেখলেন? সেই বস্তুটা একটা অন্য কিছু না, একটা তলোয়ার। আর সেই তলোয়ারটার গায়ে মণি মানিক খচিত করা আছে। আর যে চকচক করছিল, সেই মণি মানিক্যের যে জ্যোতি, সেই জ্যোতিটা বিচলিত হচ্ছিল বলে চকচক করছিল।